হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের দিনটা দেখো, খুবই রোদ ঝলমলে। সকাল সকাল খুব রোদ চলে এসছে। আজ ছিল রবিবার। আজকে হাজব্যান্ড কাজে যায়নি, বাড়িতেই রয়েছে। সারাদিনটা তার সঙ্গে কীভাবে কাটালাম সেটা তোমরা দেখতে থাকো। অনেকদিন পর আজকে কিন্তু রোদ ঝলমল হয়ে উঠেছে। দিনটা দেখতে খুব ভালো লাগছে। এত সুন্দর উঠেছে সূর্যটা, জানি না বাকি টাইমটা কী হবে। তাই আমি সকাল সকালই চলে এসেছি। এ দেখো, কাছাকাছি করে আমি সকালবেলায় উঠে এইসব ছেলের জামা কাপড় কাঁথা সব সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম রোদ দেখেই। কারণ 2-3 দিন কাচা হয়নি, আর সেই জমা হয়েছিল, সেই অনেকগুলো হয়েছে। সবগুলোকে কেচে দিয়েছি আজকে। কেচেই আমি সকাল সকালই মেলে দিচ্ছি, কারণ যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে শুকোবে না। সবই ছেলের জামা কাপড়। আমাদেরগুলো পরে রোদ থেকে কাচবো, কারণ ওগুলো আগে কেচে মেলে দিই। যদি শুকিয়ে যায় তারপরে, আর রোদ যদি দেখি ভালো হচ্ছে তাহলে আমাদেরগুলো কেচে নেব। আমি রোদ ছিল না এই জন্য কাচিনি, কারণ যদি ভিজে জামা কাপড় ঘরের মধ্যে মেলাও হয়, শুকিয়েও যায়, তবু কেমন একটা গন্ধ হয়ে যায়, ভালো লাগে না। আবার জামা কাপড়গুলো কেমন মানে ভেজা ভেজা ভাবই থাকে, সেই জন্য কাচিনি, রেখে দিয়েছিলাম। আমি বললাম যে রোদ আসুক তারপরে কাচবো। দেখো, আজকে খুব সুন্দর রোদ উঠেছে, তাই সব কেচে দিয়েছি সকাল সকাল। আর আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তা সে অনেক কাজে আমাকে হেল্প করবে। তাই কোনো মানে তাড়াহুড়ো নেই কোনো কাজে। তার মানে কষ্ট হবে না কিছু, কিছুটা মানে কষ্ট লাঘব হবে। কারণ ও তো আমাকে একটু হেল্প করে দেবে। এত জামা কাপড় ও যদি না থাকতো, সবই যদি কাচতাম, তাহলে কিন্তু একা একা সব কাজ নিয়ে ছেলেকে নিয়ে কষ্ট হয়ে যেত। আর ও আছে বলে আজকে একটু হেল্প পাওয়া যাবে। আর এই যে সকাল সকালও নিয়ে এসেছে পুঁটি মাছ। আমি বলেছিলাম কচু বেগুন দিয়ে পুঁটি মাছ খাবো, তাই ও পুঁটি মাছ নিয়ে নিয়েছে গ্রাম থেকে। 2 দিন যেন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল খুব, সেই জন্য কোনো মাছই বিক্রি করতে আসেনি। আমাদের এটা খুবই তো গ্রাম সাইড, দূরে থেকে মানে বাজার থেকে লোকেরা মাছ বিক্রি করতে আসে, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারেনি। আজকে কিন্তু মাছ এসেছে, তাই আমি মাছ নিতে বলেছিলাম। আর এই যে আর একটা নিয়েছে রুই মাছ। আমি ওকে বললাম আমি এই মাছগুলো ভেজে নিই, আর তুমি আমাকে এই মাছটা কেটে দাও। সেইটাও কেটে দিচ্ছে। আরও না বটি দিয়ে আঁশ ছাড়াতে পারে না, তাই পয়সা দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিল। আর এদিকে আমি মাছটা ভেজে ছেলেকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে। ভাতে ওর জন্য 2-3 রকমের সিদ্ধ দিয়েছিলাম আর পুঁটি মাছ। আর এই দেখো, আমি স্নান টান করে এসে একটু রেডি হয়ে নিয়েছি সিঁদুর টিঁদুর করে। ছেলে আবার কোলে উঠবে বলে কাঁদছে। এদিকে আবার বিকেলবেলায় দেখো কেমন মেঘ কোথা থেকে এসে হাজির হয়ে গেল। সকালটা তো খুবই সুন্দর কেটেছিল, রোদ ঝলমলে আকাশ। বিকেলে আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর পাখিরা দেখো তাদের বাসায় ফেরার জন্য ছুটে চলেছে। আমি ওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আমার না ওইগুলো দেখতে খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগবে বা লাগে। তারপরে আমি বাইরে বৃষ্টি হচ্ছে, কি করব, উঠোনে তো ঘোরা যাবে না, এই জন্য আলনাটা গুছিয়ে নিচ্ছি। এই যে আগে আমি কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম, যখন তুলে এনেছিলাম অনেক জামা কাপড় তো আজ কাচা হয়েছিল, তাই সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়েছিলাম। কারণ হচ্ছে সব এলোমেলো হয়ে পড়েছিল, দেখতে ভালো লাগছিল না। আর বাকি যেগুলো ছিল সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি। তোমরা সেটা দেখেই বুঝতে পারছো, আগে আমি কিছু জামা কাপড় গুছিয়ে রেখেছি। আর এই যে এখন সন্ধ্যের আগে আগে এটা গুছিয়ে নিলাম। তারপরে আমি এই আমাদের যে ফ্রিজের মাথায় কাপড়টা, মানে আমার একটা ওড়না পাতা থাকে, এটা কেচে দিয়েছিলাম, কেমন হয়ে গেছিলো, সেটাকে আবার একটু ঠিক মতো পেতে নিচ্ছি। আর এদিকে ছেলে আমার জামা ধরে টানছে, পাততে দিচ্ছে না,
কারণ ও কোলে উঠবে, ও এইখানে মানে দেখবে জিনিসগুলো নাড়বে, সেই জন্য আমার নাইটি ধরে টানছে। আমি খুব তাড়াহুড়ো করছি পাতার জন্য, ও তাও সেভাবেই টানছে। এই দেখো, আমি ওকে বলছি দাঁড়া দাঁড়া, কিন্তু ও কিছুতেই শুনছে না। আর ওর বাবা একটু দোকানে গেছে, সেই জন্য ও আর ওর সঙ্গী পাচ্ছে না খেলার, আমার কাছে এসে এরকম করছে। আমি কিন্তু ফ্রিজে না কভার লাগাই না, অনেকেই কভার লাগায়, কিন্তু আমার মনে হয় ফ্রিজটা ঢাকা থাকলে যদি আরও কিছু গরম হয়ে যায় বা পিছনে যে তার টারগুলো আছে সেগুলোর যদি মানে কোনো প্রবলেম হয় অ্যাকচুয়ালি, তার জন্য লাগাই না। আর এই যে সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে এসে দুজনে চা মুড়ি খেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে খুব মাথা ধরেছে আজকে, একটু শোয়া হয়নি দুপুরবেলায়, কারণ ও বাড়িতে ছিল আর ছেলে ঘুমাচ্ছিল না, বাবাকে পেয়ে আর ছেলে ঘুমায়নি, সেই জন্য আর কি ঘুমানো হয়নি। তাই আমি বললাম একটু চা খেয়ে নিই। সাধারণত আমরা সন্ধ্যেবেলায় চা খাই না, ছেলেও আমাদের সঙ্গে খাচ্ছে। আর একটু সিমাই বানিয়েছি, আজকে সন্ধ্যেবেলাতেই বানালাম এই কারণে ছেলেকে একটু খাওয়াবো। এটা ঠান্ডা করতে দিয়েছি, হাজব্যান্ডকে বলেছি যে ওকে খাইয়ে দিতে, আর এদিকে আমি রুটি করতে যাব, সেই জন্য ও খাইয়ে দিচ্ছে। দেখো খেতেই চাইছে না, আমার ছেলে না ঠিকঠাক করে খাবার খেতে চায় না। আর এই কথা বলতে বলতেই দেখো আমরা রুটি করতে চলে এসেছি। এদিকে গ্যাসে তাওয়াটা গরম হতে বসিয়ে দিয়েছি, আর রুটিগুলো আমি বেলে নিচ্ছি। আমি না কিন্তু ভালো রুটি বেলতে পারি না, মানে হচ্ছে আমার রুটি ঘোরে না, আমাকে রুটি হাত দিয়ে ঘোরাতে হয়। এর আগেও যদিও আমি একটা ভিডিওতে তোমাদের সাথে এই কথা শেয়ার করেছিলাম, আবার করলাম কারণ আমার লজ্জা লাগছে রুটি করি না এটা মানে ভেবে আর কি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে সারাদিনটা কীভাবে যে কাটলো হাজব্যান্ডের সঙ্গে, মানে ও বাড়িতে থাকলে না কোনো কাজই টাইম মতো হয় না, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে রুটি আমার হয়ে গেছে, একটা তাওয়ায় দিয়ে দিয়েছি। আজকে খাবার দাবার বানিয়ে আবার রান্নাঘরটাকে ভালো করে মুছে রেখে দিতে হবে, কারণ কালকে হচ্ছে সোমবার, সেই শিব পুজো আছে, আমার তো পুরো নিরামিষ, সেই জন্য আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করেই রেখে দেবো। তাই সকাল সকালেই রুটিটা বানাতে চলে এসেছি, ছেলেকে ওর বাবাকে খাইয়ে দিতে বললাম। আমি খাওয়াতে গেলে দেরি হয়ে যাবে, অনেকটা রাত হয়ে যাবে, সেই জন্য। এই রুটি আমাদের রোজই করতে হবে, আমি রোজই করি, কিন্তু তবু রুটি ভালো করতে পারি না জানো, কারণ আমি না রাতে ভাত খেতে পারি না। আমার হাজব্যান্ড আবার ভাতই বেশি পছন্দ করে, কিন্তু আমি খাই না বলে দু রকম আর বানাই না, আমি ওকে রুটি বানিয়ে দিই। এবার ও খুব একটা অসুবিধা করে না, কিন্তু আমি যদি ভাত করি না তাহলে আমি খেতে পারবো না, সেই জন্য রুটিটাই হয়ে থাকে। রুটিগুলো কিন্তু আমার খুব ফোলে। আর এই রুটির সঙ্গে আজকে সবজিতে রয়েছে ছোলার ডাল, সেটা আমি আগে বানিয়ে রেখেছি যখন সিমাই বানিয়েছিলাম তখন, এখন শুধু রুটিগুলো বানাবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু আমার সাথে থেকো বন্ধুরা। আমার রুটি হয়ে গেছে, এই যে ছেলের জন্য একটা মানে ফুলকো